তোমাকে আমি না পাইলে মানে আগুন জ্বালাই দিব, বরবাদ করে দিব এই টাইপের। আর তার অ্যারোগেন্ট যে লুকটা, মানে আমার মনে হয় যে তারপরে যে দ্য ওয়ে হি পোট্রে হিজ লাভ, ক্রেজি বয়ফ্রেন্ড যেটাকে বলে, মানে না পাইলে উড়াই দিবে পুরো, কাউকে কেয়ার করে না, ড্যাম কেয়ার। মেয়েরা আসলে এই ধরনের বয়ফ্রেন্ডই পছন্দ করে। মানে আমার লাইফে হিরো দরকার নাই, হিরোগুলো তো ভদ্র, ভিলেন দরকার যে আমার জন্য পুরো দুনিয়া উল্টাই ফেলবে। শাকিব খানের মতো বয়ফ্রেন্ড না না না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলা দাদা বরবাদ আপনার কাছে কেমন লেগেছে? বরবাদ সত্যি কথা বলবো, বরবাদ আমি এখনো দেখা হয়নি। আজকে আমি একটু অসুস্থ ছিলাম, আজকে এই জঙ্গলি দেখার শুরু করলাম। বরবাদ হয়তো কালকে দেখবো, হয়তো পরশু দিন দেখবো, দেখি জানাবো। আশা আর বরবাদের যে লুকগুলো দেখেছি, আশা করি মানে হলিউডে মানে কাইন্ড অফ হলিউডের যেই কাজগুলো, সেই কাজগুলো হয়তো এসেছে আমার মনে হয়। আমি দেখবো। আচ্ছা, বুবলি আপুর তো জঙ্গলিটা নিশ্চয়ই আপনি দেখছেন বা সাথে ছিলেন, আমরা জানি। বিষয় হচ্ছে যে বুবলি আপুর যে অভিনয়, সে কি নিজেকে ভাঙতে পারতেছে একের পর এক? অবশ্যই ভাঙতে পারছি। আল্লাহ, বুবলি আপুকে যে সুন্দর লাগছে, আর বুবলিটা অনেক ভালো acting করছে। বুবলিকে সব জায়গায়, আর সবচেয়ে বড় বিষয় বুবলি খুব সিনসিয়ার। ও কাজের বেলায়, আমি তো কাজ করছি ওর সাথে অনেক অনেক, ও কাজের বেলায় কোনো স্যাক্রিফাইস নেই কোনো। ও আগে কাজটা সুন্দর করে শেষ করবে, তারপরে সব কিছু। ওরা 2টা বাজুক, আগে কাজ শেষ করে তারপরে কথা বলবে। এই জিনিসগুলো প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে থাকলে ভালো লাগবে আশা করি। যেমন আমি কাজের বেলা খুব সিরিয়াস, আমি মডেলদের আগে, আর্টিস্টদের আগে না। তোমরা তোমাদের ওদেরকে টাইম দিয়ে দিই 10টা, ওরা যায় 12টা নায়িকা। আর আর আমি ডিরেক্টর, আমি করে আমি কিন্তু সেটা বিশ্বাস করবেন না, এগুলো আছে পলিটিক্স। আচ্ছা আপু, আমরা আচ্ছা একটু জানতে চাই যে আপনি যে বলেন শাকিব খান, শাহরুখ খান কিংবা দেশের ছাড়ি হিসেবে যদি বলিউডে কাজ করে, সেই জায়গা থেকে তাদের আসলে সিনেমাগুলো কিন্তু সারা বছরই মোটামুটি মিস পেতে থাকে, উৎসব কেন্দ্রিক না। তো শাকিব খানের সিনেমা কিন্তু উৎসব কেন্দ্রিক আসছে, সারা বছর আসছে না। সেই ক্ষেত্রে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি কতটুকু এই উৎসব কেন্দ্রিক সিনেমা দিয়ে টিকে থাকতে হলে আমার কথা হচ্ছে যে বছরে একটা সিনেমা কখনো একটা ইন্ডাস্ট্রি বা হল বাঁচাতে পারে না। তো আমাদের আরও বেশি অনেক হল দরকার। আর এই যে উৎসবমুখর পরিবেশটা, এটা শুধু ঈদে না, সারা বছর থাকা উচিত। প্রত্যেক মাসে এরকম একটা ভালো সিনেমা বের হবে, সবাই হলে আসবে। দেখেন, আপনারা কিন্তু প্রমাণ পাইলেন যে ভালো সিনেমা হলে দর্শক হলে আসে। তার মানে কি, যদি এখানে দর্শকরা আসে, তাহলে আমাদেরকে দর্শকদেরকে হলে আনতে হবে, ওই ভালো সিনেমাটা বানাতে হবে। তো সিনেমা বানানোর জন্য শাকিব খানের উচিত আরো অনেক বেশি সিনেমা করা, অ্যাটলিস্ট বছরে 3-4টা করা। বরবাদের যে আসলে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার আসলে দর্শক খুব পছন্দ করেছে, আপনি নিজেও পছন্দ করেছেন। সেই জায়গা থেকে এখন কি আপনি চান যে এই ধরনের একটু সাইকো বা এই ধরনের ক্যারেক্টারের প্লে করুক? হ্যাঁ, অনেক চকলেট বয় দেখছি শাকিব ভাইকে, না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, হ্যাঁ এইসব ক্যারেক্টার না, তাকে একটু ভাঙছে সে নিজেকে, এটা খুব ভালো লাগছে। এবং এই ধরনের ক্যারেক্টার মানে কি, তাণ্ডবেও তো দেখা যাচ্ছে যে পাগলি, তুফান, তাকে পাবলিক নিচ্ছে এই ধরনের ক্যারেক্টারে। সো যারা পাবলিক চাইবে, সে আজকে শাকিব খান তার অডিয়েন্সের জন্য, তো তারা যেভাবে চাইবে সে ওভাবেই কাজ করবে। এবং বরবাদটা আমি বলবো যে ছেলেরা পর্যন্ত, মেয়েদের তো বাদই দিলাম, ছেলেরা পর্যন্ত পাগল হয়ে গেছে শাকিব খানকে দেখে, তো এত ভালো ছিল। আর জঙ্গলি তো সিয়াম আহমেদকে অনেক ভালো লাগছে, এবং সিয়ামের যে মানে জঙ্গলি লুকটা, ওই লুকটা, এবং সিয়াম আহমেদ এত ভালো অ্যাক্টিং করছে, এবং ওর লুকটা পুরো আমার কাছে মনে হচ্ছে যে কখনো আল্লু অর্জুনের মতো লাগছে। নাটকে আপনি আজকে জুটিতে কাজ করছেন, বেশ কয়েকটি অনেকগুলো কাজ করছেন। মোশাররফ ভাই চক্কর রিলিজ পেয়েছে, দেখা হয়েছে চক্কর আমি প্রিমিয়ার শোতেই আমি অ্যাটেন্ড করেছি, ভাইয়া আমাকে ইনভাইট করেছে, এবং ভাইয়ার জন্য আমি অ্যাটেন্ড করেছি। এবং চক্করের যে ডিরেক্টর সরাব আহমেদ জীবন, সে আমার কো আর্টিস্ট, তার সাথে আমার ফাউল জামাই নাটকটা কিন্তু অনেক হিট এনটিভিতে। তো আমি গিয়েছি, প্রিমিয়ার শোই দেখেছি, ভাইয়ার সাথে ভাবির সাথে একসাথে বসে দেখেছি, এবং অনেক ভালো সিনেমা হয়েছে, আমার কাছে অনেক ভালো। আমার মনে হয় কি আসিফ, আমাদের প্রডিউসারকে একটু বলা উচিত যে আমাদের একটু চা কফি কিছু, যদি যেহেতু ছবিটা উনি প্রডিউস করেছেন, সেই অনুযায়ী আমাদেরকে পার্টি দেওয়া উচিত যে আমরা ওনার ছবিটা দেখতে আসছি, যে মন্তব্য দিয়ে যে তোমাদের জন্য আজকে এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, তারপর তুমি যদি আমাদেরকে জুস কফি খাওয়া মাইন্ড করবো না। আচ্ছা ঠিক আছে, সাকসেস পার্টি হবে। আলাদাভাবে আপনি একটু আগে বললেন যে শাকিব খানের বছরে 3-4টা ছবি করা উচিত। ভালো ছবি এক বছরে 3-4টা ছবি করা সম্ভব একটা নায়কের? অবশ্যই সম্ভব, কেন সম্ভব? একটা ছবি 4টে ছবি করা সম্ভব? হ্যাঁ, বছরে 12 মাস করা যায়। আগে আপনারা বলেন, আগে কেন এক বছরে 5টা-6টা আমরা যখন জেনেছি বা দেখেছি যে জসিম ভাই বলেন বা জাফর ইকবাল ভাই বলেন,
বা ওয়াসিম ভাই বলেন, যারা সিনিয়র সালমান শাহ বলেন, তারা বছরে 8টা ছবি করছে কীভাবে? ওই ধরনের বলেন। ছবি এখন বানালে চলবে? এখন মানে করতে হবে। না না, আমি করতে হবে। বলছি না যে সব ছবি বরবাদ হতে হবে, বিভিন্ন গল্পের সিনেমা করবে, সব ছবি বরবাদ। শাহরুখ খানের কি সব ছবি কি ডিডিএল যে হয়েছে, দিলওয়ালে দুলহানে তো সব ছবি হয় নাই। শাকিব খান যেহেতু ইন্ডাস্ট্রি টপ, সে বাঁচিয়ে রাখতে পারে ইন্ডাস্ট্রিটাকে, তো সে যদি সিনেমা বের করে ফলগুলো বাঁচবে, অডিয়েন্সরা দেখবে। বাট এর মানে এই না যে কোয়ালিটি ফল করতে হবে, কোয়ালিটি ফল করানো যাবে না। সব বরবাদ হবে আমি বলছি না, বাট ভালো ভালো সিনেমা তো সে করতেই পারে। আচ্ছা আরেকটু আসি যে সাকিব সব খানের সিনেমা ম্যাক্সিমাম শাকিব খান সিনেমাতে থেকে দেখা সব কথা হয়ে